আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন বিমুক্ত করা হলো। যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে ফুল দিয়ে দিবসটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 1971 সালের এই দিনে এক দুঃসাহসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। লাখো মানুষ বুকে রক্ত ঢেলে শোষকের শৃঙ্খল ভেঙে ছুটে গিয়েছিলেন মুক্তির পথ ধরে। এদিনে আমরা স্বাধীনতা লক্ষ্যে চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, যা দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বিজয় এনে দেয়। জাতির ঐতিহাসিক অর্জন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সীমাহীন সাহসিকতার ফল। ঐতিহাসিক এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে উদিত হয়েছে আমাদের স্বাধীনতার সূর্য। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সকল বীর শহীদ এবং নির্যাতিতা মা বোনদেরকে। আজকের দিনে যশোর জেলার সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। প্রিয় যশোরবাসী, ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে যশোর জেলার ভূমিকা সর্বদাই অগ্রগামী। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা হিসেবে যশোর স্বমহিমায় সমুজ্জ্বল। এটি যশোরবাসীর জন্য অত্যন্ত গৌরবের। 1971 সালের 6 ডিসেম্বর যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয় এবং জেলা কালেক্টরেট ভবনে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন হয়। সকাল 8টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।